আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা আমেরিকা থেকে। আজকের যে ভিডিওটা করবো আসলে এটা হলো অ্যাপ্রিসিয়েশন ভিডিও। মানে আমেরিকার উপরে আসলে এই দেশটা অনেক কিছু দিয়েছে, আসলে যদি এটা নিয়ে কৃতজ্ঞতা স্বীকার না করি তাহলে নিজের কাছে খারাপ লাগতেছে। কারণ গত বেশ কিছুদিন যাবৎ, গত 2 বছর যাবৎ 2টা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার লাইফে। 2টা অ্যাক্সিডেন্টে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হসপিটালে যাইতে হয়েছে। তাহলে যেহেতু আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিন্তু সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করে, একটা ভয় কাজ করে যে আমেরিকায় ইন্স্যুরেন্স লাগে, ইন্স্যুরেন্স গেলে হসপিটালে গেলে চিকিৎসা নাই, চিকিৎসা আগে সবার আগে ইন্স্যুরেন্স চাই, এই বিভিন্ন কিছু। আমিও এরকম একটা ভয়তে ছিলাম। কারণ 2007 সালে আমার মেয়ে যখন প্রথম একটা সাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন তোর কপালটা কেটে গেছিলো এখানে, বা এই কপালটাকে যদি তখন ওই দিন একটা হসপিটালে নিয়ে গিয়ে শিলি লাগাইতাম, মানে স্টিচ করে নিয়ে আসতাম, হয়তো তার আজকে কপালে এই স্পটটা থাকতো না। তখন ভয় পাইছি যা হ্যাঁ আমার তো হেলথ ইন্স্যুরেন্স নাই, হসপিটালে গেলে তো বিশাল বড় এক বিল ধরাই দিব, সেই সব বিশাল ভয়। যাই হোক, গত 24 তারিখে যাই হোক সেই ভয়টা কেটে গেছে। আর আজকের ভিডিওটা সত্যি কথা আমেরিকান সরকারের কাছে, গভর্নমেন্টের কাছে আমি রিয়েলি খুব আমি কৃতজ্ঞ। মানে এরকম একটা ফ্যাসিলিটি তারা আমাকে দিছে, না দিলে হয়তো আমার দ্বারা সম্ভব ছিল না, নাহলে আমার খুব অসুবিধা হয়ে যেত। মানে অসুবিধা, মানে সেই অসুবিধার কথাটাই আজকে কীভাবে সুবিধা হয়ে গেল সেই কথাটাই আমি ভিডিওর মাধ্যমে ফুটে তুলতে চাই। হয়তো হয়তো অনেকে যারা আমেরিকার স্বাস্থ্যসেবা নিয়ে অনেকের ভয়ভীতি আছেন তাদের হয়তো ভয়ভীতি কেটে যাবে, যার কারণে আজকের এই ভিডিওটা করা। ভিডিওটা এক কথা বলছি, আমেরিকা এমন একটা দেশ, বা এই দেশে যদি আপনি হসপিটালে যান সবার আগে চিকিৎসা, টাকা সবার পরে। এই কথাটা আমরা গল্পে শুনছি, সিনেমায় দেখছি যে আগে রুগী হসপিটালে নিয়ে গেছে, নেওয়ার পরে চিকিৎসা করছে। এটা মানে যেটা আমেরিকা হলো টোটাল ডিফারেন্স। আমরা মুভিতে যখন দেখি কিংবা বাস্তবে যখন যাই দেশে, মানে এশিয়া মহাদেশে যে কোনো হসপিটালে যদি আগে নিয়ে গেলে সবার আগে বলে রুগী হসপিটালে ইমার্জেন্সিতে নিয়ে গেছেন, স্ট্রেচারে শুয়ে রয়েছে, হ্যাঁ বলতেছে তুমি আগে টাকা জমা করো, তারপরে হলো চিকিৎসা স্টার্ট করে। যেমন ব্যাংককে গেছি, ব্যাংককে একই অবস্থা, মালয়েশিয়ায় গেছি একই অবস্থা, সিঙ্গাপুরে রোগীর সাথে গেছি একই অবস্থা, ইন্ডিয়া গেছি একই অবস্থা। আর বাংলাদেশ তো নিজের দেশে সবসময় যায়, ওটা সম্বন্ধে তো আর কারো নতুন করে কিছু তো আর বলতে হবে না, আমি নিজেই জানি। যাই হোক, সেই জন্য করছি সেই অভিজ্ঞতার, সেই যে একটা ভয় কাজ করছে সেই ভয়টা আমেরিকাতেও কাজ করছিল। কিন্তু ভাই সেই টোটালি জিনিসটা হয়েছে উল্টা। কীরকম উল্টো হয়েছে? গত 2024 সালে আমি দুপুরে শুক্রবারে জুম্মার নামাজ পড়তে যাব, মসজিদে যাবো আর কি। তো বৃষ্টি নামছে, তা ভাবলাম যে গাড়িটা পার্কিং করে একটা মাঠের উপর দিয়ে দৌড় দিছি। তা স্যান্ডেলের যে সোলটা ছিল, মানে একটা স্যান্ডেল পরা ছিল, স্যান্ডেলের সোলটা ভালো ছিল না। তো মাঠের ভিতরে স্লিপ খেয়ে ভাই এরকম করে স্লিপ খাইছে, আর বডিটা একটু হেভি। আমার যে বাম পায়ের এই পায়ের অ্যাঙ্গেলটা এরকম টুইস্ট হয়ে গেল ভাই, আর মাঠের ভিতরে পড়ে রয়েছে। তখন ওই যে হেল্প করে চিল্লাচিল্লি করতেছি, তারপরে লোকজন এসে আমার মসজিদের লোকজন এসে ধরে নিল। তারপরে 911 কল করলো, কল করার পরে হসপিটালে, অ্যাম্বুলেন্স এসে আমার হসপিটালে নিয়ে গেল। বাকি টুকার জানি না, বাকি আমার কিন্তু ছেলে মেয়ে কিন্তু কেউ কিছু সাথে ছিল না, আমি কিন্তু সাথে সাথে অ্যাডমিট হয়ে গেছি। আমার কাছে ইভেন ফোনও নাই ওই দিন আমি ফোনও নেই না, ফোন দিছি, ফোন আমি গাড়িতে রেখে আছি, যে গাড়িটা পার্ক করা ছিল মসজিদের সামনে। তারপরে কি করবো ওই জায়গায়, তারপরে বলার পরে আমি ওদের বললাম যে আমার ফোন নাম্বার তো আমার মুখস্থ আছে, বা আমার নাম্বারটা, বাড়ির নাম্বারটা। তো আমার গিন্নিরে ফোন দিতে বললাম, হসপিটাল কর্তৃপক্ষ ততক্ষণে কিন্তু আমি হসপিটালে অ্যাডমিট হয়ে গেছি। ওরা আসলো, ওরা এসে দেখলো, দেখার পরে আমার একটা ব্যথার ইঞ্জেকশন দিল, বললো যে তোর ব্যথা শুরু হয়ে যাবে, কিন্তু অর্থোপেডিকের ডাক্তার আসছে, সময় লাগবে, সময় আসার পরে তোর করতে হবে, কারণ হসপিটালে অর্থোপেডিকের ডাক্তার থাকে না, সব হসপিটালে থাকে না। তারপরে সে হয়তো অন্য কোনো হসপিটাল থেকে আসছে, তারপর অনেক ঘন্টাখানেক পরে আসছে। তা আমি শুধু একটুকুই বলছিলাম যে যাই করিস নাই করিস আমার ইটা করতে হবে, ওই যে স্টোরিটা বলি ভাই, স্টোরিটা বললে হয়তো আপনারা বুঝবেন। এই জন্য একটু, যদি ওটা একটু ভিডিও একটু লম্বা হবে, কারণ দুইটা ঘটনাই বললে আপনারা পুরোপুরি বুঝবেন। তাহলে হয়তো অনেকের ভিতরে, কারণ আমেরিকার স্বাস্থ্যসেবা নিয়ে অনেকের ভিতরে ভয় ভেঙে যাবে। তখন বলার পরে বললাম যে আমার তো এই ব্যবস্থা, ব্যথা, প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু ওই মরফিন দিছিল, খাওয়ার ব্যথা বুঝতেছি না, কিন্তু আমি এই পাটা একদম আমি করতে পারছি, নড়াইতে পারতেছি না, মানে পাটা এরকম হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে। যাই হোক, তারপরে কী করবো, তারপরে আসলো সে অর্থোপেডিকের ডাক্তার আসলো, তারপরে অজ্ঞান করলো, কী করলো জানি না। আমার এক কাজিন ছিল জাফর, সে ওই জায়গায় ভিডিও করছে, সেই ভিডিও করছে। তো ভিডিও করার পরে সে আমার কীভাবে পা টুইস্ট করার পরে ওরা ব্যান্ডেজ করে দিল। পরে অর্থোপেডিকের সার্জন আসছে, ওর তো অর্থোপেডিকের ডাক্তার, পরে সার্জন তো আসে না, পরে সার্জন আসলো, অন্য এক জায়গাতে আসলো, আসার পরে সার্জন এসে বললো, এটা আমার এক্সরে দেখে বললো যে তোর পাটা 2টা হাড় ভেঙে গেছে, তোর অপারেশন করতে হবে, অপারেশন করে আমরা প্লেট লাগাই দেবো। যাই হোক, সেই জায়গাতে হসপিটালতে আসলাম। আসার পরে
চিকিৎসা তো সব হয়ে গেল, আমার বউ আসলো, আসার পরে দেখলো, সব বসে দেখলো, পরের দিন হসপিটাল 3 দিন, শুক্রবারে ঘটনা ঘটছে, শনিবারে হ্যাঁ হ্যাঁ রবিবারে অপারেশন করছে, শনিবারে অপারেশন করে নেই, রবিবারে অপারেশন করলো, সোমবার দিন সকালবেলা আমার দুপুর 12টা-1টার দিকে আমার ডিসচার্জ করে দিল, বললো তুই বাড়ি চলে যা। এদের বাড়ি চলে যা, খালি পেপারসে সই করে আসলাম। আর আমার জিজ্ঞাসা করলো কি তোর কোনো ইন্স্যুরেন্স আছে, যেহেতু আমি এই জায়গায় আমি একটু কথা বলি পরের ঘটনাটা যাওয়ার পরে, এই জায়গায় আমি একটা শুধু কথাই বলি যে আমার শুধু কী ছিল, মেডিকেট ছিল। আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু একটা হলো নর্মাল ইন্স্যুরেন্স, আমি যতটুকু বুঝি ভাই, হয়তো আমার বুঝায় ভুল হইতে পারে ভাই, প্লিজ ভাই কেউ আবার এটা সিরিয়াস করে নিয়ে না ভাই। হয় আছে অনেক কোম্পানিতে আপনি কাজ করলে কোম্পানির ইন্স্যুরেন্স থাকে, হেলথ ইন্স্যুরেন্স থাকে, আবার অনেক সময় আছে আপনি নিজেও ইন্স্যুরেন্স কিনতে পারেন। এই দুইটা গেল যদি কোম্পানি না থাকে। আবার দেখা গেল যে আপনার আরেকটা আছে মেডিকেট আর হলো মেডিকেয়ার। মেডিকেট হলো কি যাতে অল্প পয়সা লো ইনকাম যারা, তাদের জন্য 100% ফ্রি না, কিন্তু কিছু ফ্যাসিলিটিস আছে, আপনি কিছু কিছু রেয়াত পাবেন, কিছু কিছু চিকিৎসা পাবেন। আরেকটা আছে মেডিকেয়ার। মেডিকেয়ার হইল গিয়ে 65-এর পরে যা আছে সিনিয়র সিটিজেনদের জন্য সব কিছুই ফ্রি। যেহেতু আবার এখানে আছে মেডিকেয়ার, অনেক স্টেট আছে মেডিকেয়ার পাইতে হলে আপনার ইউএস সিটিজেন হতে হবে। যেহেতু আমি ইউএস সিটিজেন, তাহলে আমার লো ইনকাম, আমার ওইরকম আগের মতো ইনকাম নাই, তাহলে আমার লো ইনকাম, তাহলে আমার মেডিকেয়ার আছে। তা আমার মেডিকেয়ারের কথা বলছি, ওরা তো খুঁজে বের করছে, খুঁজে বের করার পরে চলে আসছে, খালি পেপারে সইন করছি। পরে দেখছি যে আমার টোটাল বিল আইছিল $32,000, আমার ভাই 1 টাকাও পে করতে হয় নাই। পরে আমার কাছে বিল পাঠাইছে সমস্ত মেডিকেয়ারে যে আমার ইন্স্যুরেন্স আছে, মেডিকেয়ার আবার হিউম্যানে ইন্স্যুরেন্স এটা পেড করে দিল। এই গেল প্রথমটা। সেকেন্ডটা সেদিনকে ওই যে বাড়ির কাজ করতে গিয়ে পাটা কেটে গেল, সে মানে ওই টিনের দরজায়, মেটালের দরজায় পাটা কেটে গেল, এইভাবে কাটছে। আমি তো ভাবছিলাম যে আমার রগে কেটে গেছে, আমি তো পিছনে পড়ে রয়েছি, ব্যাকইয়ার্ডে পড়ে রয়েছি। তারপরে সবাই খেলা দেয়, ওই দিন ব্রাজিল আর মরক্কোর খেলা, সবাই খেলা নিয়ে ব্যস্ত। তারপরে আমার চিল্লাচিল্লি শুনে নিয়ে প্রতিবেশী এসে আমার এসে জিজ্ঞাসা করছে আসলে কী হয়েছে, তোর ঘটনাটা কী। আমি বললাম যে আমার হসপিটালে নিতে হবে, আমার পিছনে পায়ের রগ বনে কেটে গেছে, ওই টিনে কেটে গেছে, মেটালে কেটে গেছে। তখন বললো যে ঠিক আছে। আমি বললাম যে তোর কিছু করতে হবে না, তুই আমার দরজা নক করে আমার বউ ছেলেমেয়ে ডাকবে। তারপরে বউ ছেলেমেয়ে নিয়ে আসলো, বউ ছেলেমেয়ে আনার পরে ওরা বললো যে কী হলো। তখন আমি দড়ি গামছা দিয়ে বাইন্দা, পায়ের গিরুতে হয়েছে, তো সেটা হয়তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একদম টাইট করে টাওয়াল দিয়ে বাইন্দা তারপরে করলাম যে আমার নিয়ে হসপিটালে নিয়ে চলো। হসপিটালে নিয়ে গেলো, ভর্তি হইলাম। আর পরে ডাক্তার আসলো, ডাক্তার আসার পরে বললো যে ভাই তোর ইউআর লাকি, তোর বাইরের রক কাটে নেয়, কিন্তু মাসলটা বেশি ডিপ কাটছে। ওরা 8টা স্টেটিস দিয়ে ছেড়ে দিল, ওই দিনে ছেড়ে দিচ্ছে, শুধু পেপারসে না, কোনো পেপারসে সই করতে হয় না। এখনও অবধি পাও ঠিক হয়ে গেছে ভাই, আজকের এই ভিডিওটা করে পাও ঠিক হয়ে গেছে। এখন অবধি বিল আসে নাই। মাঝখানে একটা হসপিটালতে কল করছিল যে তোর কোন ইন্স্যুরেন্স আছে, আমি বললাম যে আমার মেডিকেয়ার আছে, যেহেতু আমার লো ইনকাম, আমার স্টিল মেডিকেয়ার অ্যাক্টিভ। তা বললো যে ঠিক আছে, আমরা মেডিকেয়ারের সাথে যোগাযোগের সব ব্যবস্থা করবো। তাই এই জন্য বলতাম যে আমেরিকা এমন একটা দেশ ভাই, এই দেশে ভাই চিকিৎসা ভাই, ওই যে যারা অনেকে ভয় পান যে ভাই হাই হসপিটালে গেলে কি হবে না হবে, ভাই আমারও পরিচিত এমনও লোক আছে ভাই, তার 10 না 11 লক্ষ ডলার বিল আইছে, সে কমাইছিল 3 মাস কমাইছিল। একবার আমেরিকায় আপনি যদি হসপিটালে ঢুকেন, আপনি যদি যে কোনো, আপনি সেই হোমলেস হন, আপনি যদি মিলিয়নিয়ার হন, বিলিয়নিয়ার হন, যেই হন, আপনি যদি হসপিটালে একবার ঢুকেন, স্বাস্থ্যসেবা সবার জন্য একরকম ভাই, এ টু জি। হয়তো এখানেও প্রাইভেট আছে আর সরকারিও আছে, তবে যেহেতু প্রাইভেটে যাওয়ার সুযোগ হয় না, সরকারিতে যাইতেছি, তা সরকারির দিকে ভাই 5 স্টারের মতো সুবিধা ভাই। ওই যে সকালবেলা যখন নাকি যায়, ওই যে প্রথম অ্যাক্সিডেন্টের সময় যখন পাও কাটছে ভাই, সকালবেলা গেছি, ঘুমেতে উঠছি, ওই যে 2 দিন তো হসপিটালে ছিলাম, শনি রবি 2 দিন ছিলাম, সোমবার পর্যন্ত ছিলাম। সকালবেলা এসে একজনের জিজ্ঞাসা করে যে তুই আজকে দুপুরে লাঞ্চে কী খাবি, গেলই, রাত্রে কী খাবি, ডিনার কি, তারপরে সকালবেলা কি, সকালবেলা তুই কী খাইতে চাস, এই পরের দিন সকাল পর্যন্ত 3 বেলারও মেনু নিয়ে যেতেছে, আবার পরের দিন সকালবেলা আইসা আবার আমার কাছে মেনু নিয়ে যাবে। তার আমি ইজ লাইক এ 5 স্টার হোটেলের খাবার ভাই, যে অবস্থা দেয় বাড়ি। তা এটা আমি সরকারি হাসপাতালের কথা বললাম, বেসরকারির কথা আমি জানি না, যেহেতু আমি যাই নাই। তা যাই হোক, যেই কথাটা আজকে বলতে চাচ্ছি যে ভাই, এই 2টা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, 2টা অ্যাক্সিডেন্টের যে বাস্তব অভিজ্ঞতাটা, যে ভাই এই দেশে সবার আগে চিকিৎসা ভাই, সবার আগে মানবতা। দেশের বাইরে কি করে না করে এটা আমার দেখার ব্যাপার না, আমার আমেরিকার বাইরে গিয়া। কিন্তু ভাই এই দেশের চিকিৎসার জন্য আপনি যদি হোমলেসও নন, আপনি যদি একবার আমেরিকা হসপিটালে ঢুকেন, আপনি জীবিত ভালো হয়ে ফেরত আসবেন, সুস্থ হয়ে ফেরত আসবেন, নাইলে আপনার ডেড বডি ফেরত আসবে, 2টার একটা ভাই। ওরাও মাঝ রাস্তায় ছাড়বে না। আর টাকার টেনশন, টাকার কথা আপনি কিছু জিজ্ঞাসাই করবে না, তোমার টাকা কোথায় আছে না আছে।
ওই যে বললাম না, প্রথমবার যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমার তো লোক কেউ আসে না সাথে, আমি একা আইছি হসপিটালেতে, আমার অ্যাম্বুলেন্সে করে পাঠাই দিছে, আমার শুধু না আমার জন্ম তারিখ নিয়েছে, বাকিটা ওরা বের করে দিয়েছে। ওরাই আমার কাছে পরে যখন আমার একটু সুস্থ হয়েছে পরে আমার কাছে ফোন নাম্বার নিয়ে আমার ফ্যামিলি মেম্বারে খবর দিছে। এর আগে কিন্তু আমার চিকিৎসা শুরু হয়ে গেছে। এটা এমন না যে ভাই চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা হবে না, এরকম কিছু না। যাই হোক ভাই, আজকে সেই জন্য আমেরিকার চিকিৎসাটা সাপেক্ষা নিয়ে আমি সবারই বলতেছি ভাই, ভয়ের কোনো কারণ নাই। আগে সবার আগে জীবন, টাকা পয়সার পরে, মানে আমেরিকা হয়তো বিল, যদি আপনার কোনো ইন্স্যুরেন্স না থাকে চিকিৎসার কোনো কমতি হবে না, হয়তো কি পরে আপনার কাছে বিল পাঠায় দেবে, সেই বিল হয়তো আপনার শোধ করতে হবে। এবং তাও আমিও জানি যে আপনি মান্থলি কিস্তি আছে, আপনি যদি মনে করেন $10,000 বিল আইছে, আপনি করলেন যে আমি মাসে মাসে 50 টাকা করে দেবেন, তাও তাই সেটাও নেব, বাকিটা গভর্নমেন্টের সাথে বুঝে নেবে ভাই। চিকিৎসার ব্যাপারে এই জন্য বলছে, অনেকে ভয় পেয়ে যাচ্ছে হসপিটালে যান না ভাই, এই জিনিসটা করে না ভাই, চিকিৎসা সবার আগে আগে চিকিৎসা করতে হবে। সময় মতো যদি চিকিৎসা না করেন পরবর্তীতে আর এটার কোনো কাজে লাগে না। যাই হোক, আমেরিকার চিকিৎসা নিয়ে ভয়ের কিছু নাই। ওই যেমন বললাম, আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে ওই যে আপনার মেডিকেড আর ওই যে মেডিকেয়ার থাকবে, এই দুইটা দিয়ে আপনার চলবে, নাহলে আপনার ইন্স্যুরেন্স কিনতে হবে দুইটার একটা। আর নাহলে কি বিল পাঠাই দিব, না এখন আমার টাকা নেই, আমি কোথাতে দেবো, আমার কিছুই নাই, মনে করেন আপনার কিছুই নাই, যে ঠিক আছে গভর্নমেন্ট টাকা পাঠাই দিব, সেই টাকা দিয়ে আমি আস্তে আস্তে করে বিল দিব, আমি যদি আমি না পারি আমি আস্তে আস্তে করে বিল দেবো, অপশন তো আছেই। তবে চিকিৎসা তো করতে হবে, সবার আগে চিকিৎসা এলে ওপেন হার্ট সার্জারি থেকে শুরু করে নিম্ন যাই হোক। এই যে বললাম না, তার বাস্তব প্রমাণ তো আমি নিজেও জানি না আমার বিল কে দিছে, কীভাবে কী হয়েছে, কিন্তু পরিশোধ হয়েছে, আমার বাড়িতে বিল পাঠাইছে। পরের বার যে অ্যাক্সিডেন্ট হয়েছে এখনও বিল পাই নাই ভাই, কেউ ফোনও করে না, কিছু করে না, এখনও বিল আসে না। যাই হোক, অনেক কথা বললাম আজকে। আমেরিকান গভর্নমেন্টের কাছে, এই দেশের কাছে আমি খুব কৃতজ্ঞ ভাই, দুইটা বড় বড় ফাড়া গেছে, দোয়া করবেন এরকম যেন আর কোনো অসুবিধা না হয় জীবনে, কারণ ভয় ঢুকে গেছে আর কি, খালি অ্যাক্সিডেন্ট হইতেছে, পায়ের উপর দিয়ে যাইতেছে। যাই হোক, আর আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।